আমি আজকে খুব সহজেই পুরান ঢাকার হাজির বিরিয়ানি রান্না করব গরুর মাংস দিয়ে। তো এটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো এই তো এখানে মাছ ভাজি করছি, মাছ ভাজিটা উঠিয়ে নিয়েই আমি হাজির বিরিয়ানিটা বসিয়ে দেব। তো কিভাবে রান্না করলাম, খুব অল্প তেল মশলায় হাজির বিরিয়ানি গরুর মাংস দিয়ে, আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটার সাথে থাকবেন আশা করছি। এই তো মাছ ভাজি হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। আর বিরিয়ানি রান্না করার জন্য গতকাল রাত 12টায় আমি মাংসের প্যাকেটটা বের করে রেখেছিলাম, পানি না দিয়ে এমনিতেই বরফ অবস্থায় বাইরে বের করে রেখেছিলাম, যাতে খুব তাড়াতাড়ি মাংসটা ছুটে যায় আর সকাল সকাল রান্না করে ফেলতে পারি। যেহেতু শুক্রবার, একটু সকাল সকাল রান্না করলেই ভালো। এই তো প্যানের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিলাম, তারপর হচ্ছে আদা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম রসুন বাটা, শুধু আদা রসুন বাটা আর লবণ। এইটা হচ্ছে পেঁয়াজ আর তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি কেটে ধুয়ে রাখা, পানি ঝরিয়ে রাখা গরুর মাংস এখানে দিয়ে দিলাম। মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি মাংসতে একে একে আর যা যা লাগে সবই আমি দিয়ে দিব। এখন নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আমি যে আসল যে মশলাটা, ওই মশলাটাই আমি দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিলাম, এই ফাঁকে আমি জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, এটা দেখানো হয় না। আর এখন দিয়ে দিব লং, গোলমরিচ, তারপর হচ্ছে জায়ফল, জয়ত্রী, তারপর হচ্ছে এলাচ, দারুচিনি। শুধু এই মশলাগুলো আমি গুঁড়ো করে এখানে দিয়ে দিলাম। খুব অল্প, ঘরে থাকা সামান্য, হাতের কাছে থাকা, এটা সবার ঘরেই থাকে সাধারণ। এই মশলাগুলোকে দিয়ে আমি আরেকটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর গরম পানির ঝোল দিয়ে দিলাম। মাংসটাকে খুব সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে, একদম সফট, যাতে নরম তুলতুলে হয়ে যায় মাংসটা। এরকমভাবে মাংসটা সেদ্ধ করে নিতে হবে। বিরিয়ানির মাংসটা আসলে খুব ভালো করে সেদ্ধ হলেই বিরিয়ানিটা খেতে বেশ মজা হয়। আর হচ্ছে এখানে আমি দিয়ে দিয়েছিলাম লবণ, কাঁচামরিচ আর জিরা গুঁড়া, যেটা দেখানো হয় নাই, কাঁচামরিচটা দেখানো হয়েছে। আর দিয়েছি আমি কেওড়া জল, একদম চা চামচ পরিমাণ ফ্লেভারের জন্য কেওড়া জল দিয়ে দিয়েছি। এখন হচ্ছে মাংসটা খুব ভালো করে আমার রান্না হয়ে গেছে। এখন এই পর্যায়ে মাংসটাকে উঠিয়ে রাখা যায়, কিন্তু আমি আজকে আর উঠাই নাই। আমি পোলাওয়ের চাল দিয়ে দিলাম এইখানে। তো পোলাওয়ের চালটা আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপর পানি ঝরা দিয়ে চালটা এখন মাংসের সাথে দিয়ে দিলাম। এখন ভালো করে এই তো চালটা ভেজে নিয়ে মাংসের সাথে তারপর গরম পানি দিয়ে দিব। আমি হচ্ছে 4 পট চাল নিয়েছি, 4 পট চালের জন্য 8 পট গরম পানি দিয়ে দিলাম, 7 পট পানি এখানে দিয়ে দিলাম। আর 1 পট পানি আমি রেখে দিয়েছি, ওইটা 4 টেবিল চামচ গুঁড়া দুধের সাথে মিশিয়ে তারপর এখানে দিয়ে দিব। এই তো গুঁড়া দুধের সাথে মিশিয়ে তারপর দিয়ে দিলাম বিরিয়ানির মধ্যে। এখন হচ্ছে আমি ঢেকে রাখবো কতক্ষণ, 20 মিনিটের জন্য ঢেকে রাখবো অল্প আঁচে, অল্প মাঝারি আঁচে। তারপরে আমি নেক্সট পর্যায়ে চলে আসব। এই তো আবারও একটু নেড়ে চেড়ে আবারও কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা খেতে অল্প তেল মশলায় এত সুস্বাদু হয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে না খাওয়াতে পারলে বোঝাতে পারবো না। অল্প তেল মশলাতে এত মজার গরুর মাংস দিয়ে হয়ে যায় একদম মজাদার, হচ্ছে কি বলে এটাকে, বিফ তেহারি, হাজির বিরিয়ানি যেটাকে বলে, বিফ তেহারিও বলা যায়। তো হাজির বিরিয়ানির মতো একদম মজা আর টেস্ট, যেহেতু আমি সরিষার তেলে গোটা রান্নাটা করেছি, এই জন্য একদম হাজির বিরিয়ানির মতো টেস্ট পাবেন এইভাবে রান্না করে নিলে। এই তো আমি উল্টিয়ে পাল্টিয়ে আবার 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। আমি কিন্তু মোটা একটা তাওয়ার উপর পাতিলটা বসিয়ে রেখেছি, যাতে নিচে কোনো রকম কোনো লেগে না যেতে পারে। এখন আমি আবারই 10 মিনিটের জন্য দমে বসিয়ে রাখবো। আমার বিরিয়ানিটা একদম ঝরঝরে হয়েছে, পারফেক্টভাবে সেদ্ধ, লবণ সব কিছু একদম ঝরঝরে হয়েছে। তো শাওয়ার নিয়ে তারপর নামাজ শেষ করে এখন এই তো সবাই চলে আসলাম টেবিলে। শুক্রবার দিন সবাই একসাথে খেতে বসে যাব। এই ছিল আজকে আমার মজাদার বিরিয়ানি রান্না। আল্লাহ হাফেজ।